পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, 3 ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছে আরও 90 ফিলিস্তিনি। এরপর জানিয়ে দেব সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইইউ। আরও জানিয়ে দেব সিরিয়ার মুছে যাচ্ছে আসাদ অস্তিত্ব। আরও জানিয়ে দেব ব্রিক্স মুদ্রা ইস্যুতে ট্রাম্পের হুমকি, যা বলল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব ভারতে 27 বাংলাদেশি গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। 3 ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছেন আরও 90 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আগামীকাল শনিবার 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। খবর আল জাজিরার। বন্দীদের মধ্যে 9 জন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন এবং 81 জন দীর্ঘমেয়াদী সাজা ভোগ করছেন। এর আগে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস 3 ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করে, যাদের শনিবার মুক্তি দেওয়া হবে। তারা হলেন ওফার কালদেরন, কিত ও সিগেল এবং ইয়াডেন টিবাস। চুক্তির প্রথম ধাপ 42 দিন স্থায়ী হবে। এই সময় আনুমানিক 1700 থেকে 2000 ফিলিস্তিনি বন্দির বিনিময়ে 33 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। হামাস বৃহস্পতিবার গাজা থেকে 3 ইসরায়েলি ও 5 থাই জিম্মিকে মুক্তি দিয়েছে এবং ইসরায়েল 110 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় 47,400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করছে। শেষ 48 ঘন্টা সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ইইউ একটি রোডম্যাপ তৈরি করছে বলে খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল সারাকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পরই বিষয়টি সামনে এলো। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার দেশটির সংবিধান স্থগিত করার পর আহমেদ আল সারাকে একটি অস্থায়ী আইনসভা পরিষদ গঠন ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনসভা পরিষদ নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত দেশের শাসন পরিচালনা করবে। নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক অপারেশনস সেক্টরের মুখপাত্র হাসান আবেহেল খানি এই ঘোষণা দেন। তিনি জানান, দেশটির সব সশস্ত্র গোষ্ঠীকে বিলুপ্ত করা ঘোষণা করা হয়েছে এবং সেনাবাহিনী নিরাপত্তা সংস্থাগুলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে। সিরিয়ায় মুছে যাচ্ছে আসাদ অস্তিত্ব। দীর্ঘ সময় সিরিয়া শাসন করা স্বৈর শাসক বাশার আল আসাদের অস্তিত্ব মুছে দিচ্ছে দেশটির বর্তমান প্রশাসন। এরই মধ্যে আসাদের রাজনৈতিক দল বাথ পার্টি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সিরিয়ার সংবিধান বাতিল করা হয়েছে। এছাড়া বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী। তালিকায় রয়েছে নিরাপত্তা সেনাবাহিনী, ছোট বড় সব সশস্ত্র গোষ্ঠী। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা জানিয়েছেন, গোটা দেশের সব ধরনের মানুষকে নিয়ে একটি ন্যাশনাল ডায়ালগ ও কনফারেন্সের ব্যবস্থা করা হবে। তারপর সবাইকে নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে। শুক্রবার এএফপির প্রতিবেদনে উঠে আসে এমন এই তথ্য। ব্রিক্স মুদ্রা ইস্যুতে ট্রাম্পের হুমকি, যা বলল রাশিয়া। রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিক্স ও জোটের সদস্য দেশগুলো যৌথ মুদ্রা তৈরির বিষয়ে আলোচনা করছে না, সাধারণত বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে কথা বলছে। শুক্রবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ। এর আগে বৃহস্পতিবার যেখানে ট্রাম্প দিয়ে বলছিলেন ব্রিক্স যদি ডলার থেকে দূরে সরে যায় তাহলে তিনি এর সদস্য দেশগুলোর উপর শুল্ক আরোপ করবেন। তাই এর হুমকি বিষয়ে পেসকভ স্পষ্ট করে বলেন, ব্রিক্স কখনোই যৌথ মুদ্রা তৈরির আলোচনা করেনি এবং এখনো করছেন না। ক্রেমলিন মুখপাত্র বলেন, ব্রিক্স মূলত নতুন যৌথ বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরির কথা বলছে, যা তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিনিয়োগ এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ করে দেবে। পেসকভ রুশ জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগে এই বিষয়ে কথা বলছেন। এই সময় তিনি মার্কিন বিশেষজ্ঞদের কটাক্ষ করে বলেন, সম্মত বিশেষজ্ঞদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিক্সের এজেন্ডা আরও ভালোভাবে ব্যাখ্যা করা। ভারতে 27 বাংলাদেশি গ্রেপ্তার। ভারতের সর্বদক্ষিণী রাজ্য কেরালার বন্দর শহর করাচিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে 27 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুরালা পুলিশ, ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি ও টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা সদস্যরা বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এই বাংলাদেশিদের। খবর এএন।